বাজার থেকে সদ্য কেটে আনা টাটকা মাছ, গ্রীষ্মের কিছু মরশুমি সবজি দিয়ে খুব অল্প মশলায় পাতলা মাছের ঝোল। এই 42 ডিগ্রি গরমেও এরকম মাছের ঝোল ভাত খেয়ে শরীর আর পেট দুই ভালো থাকবে। আর এই মাছের ঝোল বানানোর জন্য আমি 4 টুকরো মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছি। 2 চামচ সাদা জিরে জলে ভিজিয়ে রেখেছি, এতে শিলে বাটতে সুবিধা হবে। 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে সামঞ্জস্য রেখে পটল আর ঝিঙেও লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মেখে 15-20 মিনিট রেখে দেব। আজকে মাছের ঝোলটা আমি রুই মাছ দিয়ে দেখাচ্ছি, তবে রুই, কাতলা, ভেটকির মতো বড় মাছ ছাড়াও বাটা, চারাপোনা, ফলি, সরপুঁটি ইত্যাদি মিঠা জলের মাঝারি বা ছোট মাছ দিয়েও এই ঝোলটা খুব ভালো হয়। শুধু মাছটা তাজা হতে হবে। কড়াই ভালো করে তেতে গেলে সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই বা তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছ কড়াইতে লেগে ভেঙে যাবে। মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো 3 থেকে 4 মিনিট মতো ভেজে তুলে নেব। তারপর পটলগুলো একইভাবে ভেজে তুলে নিতে হবে। ঝিঙেগুলো এখন ভাজবো না, তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে আর বিতিকিচ্ছিরি ব্যাপার হবে। তবে পটল আর ঝিঙের গায়ে একটু আধটু খোসা রেখে দিলে ঝোলে দেওয়ার পর একদম গলে যাবে না আর ঝোলের গন্ধটাও বেশ ভালো লাগবে। এবার 1 চামচ গোটা সাদা জিরে আর 3-4টে ছোট তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। তারপর শিলে বাটা জিরেটা দিয়ে দেব। জিরে এই ঝোলে কিন্তু বেশ অনেকটা লাগে, আর জিরে শিলে বেটে দিলে খুব ভালো হয়। মানে কিছু রান্না আছে না, যেখানে শিলে বাটা আর গুঁড়ো মশলার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়, তবে এই ঝোলে জিরে বেটে দিতে পারলে ঝোলের স্বাদ বা টেক্সচারের সত্যি অনেকটা তফাৎ হয়। ছুটির দিনে হাতে সময় থাকলে কখনো শিলে বাটা মশলায় এইভাবে মাছের ঝোল করে দেখতে পারো, আর না হলে গুঁড়ো মশলা তো আছেই। জিরে বাটা একটু কষিয়ে নিয়ে 1 চামচ করে নুন হলুদ আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। আদা বাটা একটু পরে দিলে আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা এই ঝোলে বেশ ভালো লাগে। এবার ঝিঙের টুকরোগুলো দিয়ে মশলার সাথে 2-3 মিনিট মতো সাঁতলে নিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। তারপর সব সবজিগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই জলের মাপটা না ঠিক বলে বোঝানো যায় না। খুব পাতলা টেলটেলে ঝোলও যেমন ভালো লাগবে না, আবার ঘন ঝোলও ভালো লাগবে না। রান্নার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এগুলো রপ্ত হয়ে যায়। স্বাদ অনুযায়ী আরেকটু নুন মিশিয়ে দিলাম। তারপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে ডুব দেবে ঝোল সাগরে। মাছ দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই, আর আঁচটা মিডিয়ামেই থাক। আমাদের বাড়িতে ছোট থেকেই দিদাকে 12 মাস এরকম শিলে বাটা মশলা দিয়ে পাতলা মাছের ঝোল বানাতে দেখে এসেছি। ঝিঙে পটল না থাকলে মোটা মোটা ডাঁটা, আলু, পিউলির ডালের বড়ি দিয়েও দুর্দান্ত লাগে এই মাছের ঝোল। আবার শীতের মরশুমি সবজি দিয়েও এই ঝোলের তুলনা হয় না। আর এই ঝোলে কিন্তু ধনেপাতা দিতে লাগে না। ঝোলের স্বাদ গন্ধ একদম 12টা বেজে যাবে। মাছে ভাতে বাঙালিদের গরমের দুপুরে বা রাতে এরকম মাছের ঝোল আর ভাত হলেই আত্মা আর পেট দুই শান্তি। আর আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থেকো।